হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। প্রায় দুদিন বাদে রিভিউ দিতে বসলাম এবং তার কারণ হচ্ছে যে আমার দিদা যিনি বর্ধমানে থাকেন তার শরীর খুব খারাপ হয় রিসেন্টলি। তাকে কলকাতায় নিয়ে আসা হয় এবং হাসপাতালে ভর্তি হন তিনি। এখন বাড়িতে ফিরে এসেছেন, এখন ভালো আছে। এবার এই পরিস্থিতিতে রিভিউটা করা সম্ভব নয়, আপনারা তো বুঝতেই পারছেন। সেখানে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছিল, বাড়ি হাসপাতাল। তো এই পরিস্থিতিতে রিভিউটা করা কোনোভাবে সম্ভব ছিল না। আমি দেখতে পাচ্ছিলাম যে প্রচুর কন্টেন্ট আসছে, আমি দেখছিলাম কন্টেন্টগুলো, কিন্তু সেগুলো রিভিউ আমি করতে পারিনি। এবার এখন এই রিভিউগুলো পরপর আসতে থাকবে। এখন যেটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে প্রভাসের নতুন সিনেমা রাজা সাব। তার টিজার বেরিয়ে গেছে কালকে, সেই টিজারটা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার কালকের থেকে যখনই টিজারটা বেরিয়েছে প্রচুর না হেট্রেট ছড়াচ্ছে টিজারটাকে নিয়ে, প্রচুর লোক প্রচুর রোস্ট করছে যে আরেকটা প্রভাসের সিনেমা ফ্লপ হতে চলেছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার এই টিজারটা কি সত্যি এতটাই খারাপ হয়েছে? আমার হিসাবে এই টিজারটাকে এতটা খারাপ টিজার বলা যায় না, বা এই সিনেমাটাকে এতটা ক্রিটিসাইজ না করে, টিজার লেভেলেই এতটা ক্রিটিসাইজ না করে এই সিনেমাটাকে আমার মনে একটা সুযোগ দেওয়া উচিত। কারণ এটা একটা হরর, ফ্যান্টাসি, এরকম জনরার একটা সিনেমা, কমেডি, এরকম জনরার একটা সিনেমা। এবার এরকম ধরনের সিনেমা সবসময় যে খারাপই হয়েছে সেটা কিন্তু হয় না। ভুলভুলাইয়া 3 আমরা যেটা রিসেন্টলি দেখতে পেয়েছি, ওরা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড একটা তৈরি করেছে, সেখানে হরর ছিল, কমেডি ছিল, এবং যেই জিনিসটা লোকের পছন্দ হয়েছে। স্ত্রী 2 তার যে ক্লাইম্যাক্সটা, সেটা একটা ফ্যান্টাসি লেভেলে গিয়ে তৈরি করা, এবং সেই জিনিসটা লোকের দেখতে ভালো লেগেছে। তার গল্পটা পছন্দ হয়েছে, কমেডিটা পছন্দ হয়েছে, তার ট্রিটমেন্টটা পছন্দ হয়েছে। সেই সিনেমাগুলো কিন্তু ভালো কাজ করেছে বক্স অফিসে, লোকের কিন্তু পছন্দ হয়েছে। তো এরকম ধরনের সিনেমা সবসময় যে খারাপই হয় তার কিন্তু কোনো মানে নেই। এবারে টিজারটা কিন্তু আমার খুব খারাপ লাগেনি। এই টিজারটার মধ্যে কিছু ভালো দিক ছিল। তার আগের গল্পটা বলি। এখানে দেখানো হচ্ছে একটা হাভেলি আছে, যেখানে হয়তো সঞ্জয় দত্ত কোনো কালে রাজা ছিল, এবং সেটা হয়তো প্রভাসদের হাভেলি, মানে প্রভাসদের বাবা দাদু তাদের হাভেলি ছিল। এবার তাদেরকে মেরে সঞ্জয় দত্ত সেখানে আধিপত্য বিস্তার করেছে। প্রভাস হয়তো অনেকদিন বাদে জানতে পারছে, বা ভাগ্যক্রমে হাভেলিতে এসে পড়ছে, এবং তারপরে জানতে পারছে ভাই এটা তো আমাদের হাভেলি ছিল, সঞ্জয় দত্ত এটাকে নিয়ে নিয়েছে, মানে ঠকিয়ে নিয়ে নিয়েছে, এবং সেখানে তিনি আধিপত্য বিস্তার করে আছে, তার ভূত আধিপত্য বিস্তার করে আছে এখন অব্দি। এই যে এর যে মোহমায়া, এই যে এত বড় জায়গাটার এত সয় সম্পত্তি, এত গয়নার মোহমায়া, সে এখনো মানে মৃত্যুর পরও ছাড়তে পারেনি। সে এখনো এই জায়গাটাকে ঘিরে আছে। এবার প্রভাস এদের সাথে কিভাবে লড়ছে এবং নিজের জিনিস কিভাবে ফেরত পাচ্ছে, এই নিয়ে মেবি গোটা সিনেমাটা হতে চলেছে। মেবি আমি কেন বলছি, কারণ টিজার দেখে কিন্তু গল্প বোঝা যাচ্ছে না। সেই জিনিসটা প্রথম ভালো দিক। কারণ 2 মিনিটের ওপরে টিজারের রানিং লেন্থ। আমি তো চালানোটাকে ভেবেছিলাম সবই গল্প বোধে রিভিল করে দিয়েছি, কিন্তু না, টিজারটাকে না স্মার্টলি হ্যান্ডেল করেছে। বড় হলেও সেই জিনিসটাতে গল্প খুব একটা রিভিল হচ্ছে না, ভেতরে কি কি গল্প থাকবে বা অ্যাকচুয়াল গল্পটা কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং তার সঙ্গে আরেকটাও ব্যাপার আছে, দেখুন প্রত্যেকটা জিনিসের একটা রিদম থাকে। আপনি যখন সিনেমা দেখবেন তার একটা রিদম থাকে, তার একটা ব্রিদিং স্পেস থাকে, ট্রেলারের থাকে, টিজারের থাকে। এই টিজারটাও না খুব ভালোভাবে ওই রিদমটাকে মেনটেন করে। এখানে না কোনো টিজার আপনি দেখবেন না যে খুব ফাস্ট, মানে পুরো টিজারটাই ফাস্ট, এরকম কোনো টিজার আপনি দেখবেন না। বা কোনো টিজার খুব স্লো বার্ন ট্রিটমেন্টের সিনেমার টিজারের মধ্যে ওরকম ধরনের ফাস্ট ফরওয়ার্ড মুভমেন্ট কিছু থাকে যাতে হাইপটা তৈরি করতে পারে। তো কোনো টিজারই আপনি পুরো স্লো দেখতে পাবেন না। একটা ব্যালেন্স করে তারা করার চেষ্টা করে, সবসময় যে হয় সেটা নয়, খারাপ টিজারও হয়, বাট ম্যাক্সিমাম টাইমে তারা করার চেষ্টা করে। এবার এইখানে টিজারটার মধ্যে রিদমটা প্রথমে খুব ফাস্ট ভাবে শুরু হলো। টিজারটা অনেক কিছু দেখাচ্ছে, হাভেলিটা দেখাচ্ছে, সেখানে ভিএফএক্স, ভূত অনেক কিছু দেখাচ্ছে। এবার আমি দেখলাম ভাই সবকিছু রিভিল করে দেবে নাকি, এত ফাস্ট কে টিজার মানে স্টার্ট করে। তারপরে প্রভাস এলো, প্রভাস এসে ওখানে একটা ব্রিদিং স্পেস দিল যে ভাই এত তারা কিসের আসতে, মানে এরকম একটা অ্যাটিটিউডে দর্শককে কি সবই বলে দেবো নাকি, এই যে জিনিসটা সেটা ভালো। তারপর একটা রোমান্টিক জায়গায় নিয়ে যায়, তারপরে আবার টিজারটা গিয়ে ফার্স্ট পেস হয়। সেই যে রিদমটা, সেই জিনিসটা কিন্তু ভালো। গল্প কোনোভাবে রিভিল করছে না, এবং এই যে রিদমটা তারা এই যে ট্রিটমেন্টটা নিয়েছে, এই যে পুরো টিজারটাকে ডিজাইন করেছে, সেটা ভালো লাগছে, খারাপ লাগছে না। এই পুরো সিনেমাটায় যে টাকা পয়সা খরচা করা হয়েছে, এবার দেখুন টাকা পয়সা খরচা করা হলো মানেই সেটার যে খুব দরকার ছিল সেটা কিন্তু সবসময় হয় না। মানে অনেক সময় এরকম হয় যে টাকা পয়সা খরচা তো করে দিলাম, প্রচুর আছে আমি খরচা করে দিলাম, কিন্তু হয়তো দেখা গেল সিনেমাটার ট্রিটমেন্ট ওয়াইজ ওই টাকা পয়সাটা দরকারই ছিল না। এটারও নেগেটিভ দিক আছে, বাট টাকা পয়সা যে খরচা করা হয়েছে সেটা ভালো একটা দিক, এবং সেটা কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন। লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে সব দিক থেকে ওই টাকা পয়সাটা খরচা করা হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। প্রভাসকে দেখতে ভালো লাগছে, স্মার্ট লাগছে, তার যে এক্সপ্রেশন, মেয়েটাকে যখন দেখবে দেখি এরকম ভাবে চোখটা করা, ওই জিনিসটা ভালো লাগছে। বা লাস্টে, একদম লাস্টে যে প্রভাসও হিরো, বাট সেও ভয় পাচ্ছে যে
নানি ইয়াদ দিলাদি ইয়ে নিয়ে আলো নিয়ে বসে আছে, ওই জায়গাটা ভালো ছিল। বা যেখানে বাসের মধ্যে ঝুলছে সেই জায়গাটা ভালো ছিল। ওই যে প্রথমে যেখানে আসবে যে ভাই রুক যাও ইতনা জলদি কে, ওই জায়গাটা ভালো লাগছে। তো প্রভাসকে এখানে ভালোভাবে ইউজ করা হয়েছে, সেই জায়গাটা ভালো লাগছে দেখতে। সঞ্জয় দত্তকে আমি পরে মানে যখন পুরো মুভি আসবে বা ট্রেলার আসবে সেখানে আমি সঞ্জয় দত্তকে নিয়ে কথা বলবো, আর তাকে ভালো লাগছে দেখতে। বাট তার রোলটা কি আছে না আছে, তাকে খুব মানে বেশি ভাবে যে ফ্লেশ আউট করা হয়েছে টিজারে সেটা নয়, বাট ভালো লাগছে, তাকে খারাপ লাগছে না। এবার দেখা যাক যখন ট্রেলার আসবে, মুভি আসবে সঞ্জয় দত্তকে নিয়ে, তখন আলাদাভাবে কথা বলবো। মানে এখানে প্রভাসকে ভালো লাগছে। এবং এই টিজারের মধ্যে যে জিনিসটা সব থেকে ভালো ওয়ার্ক করে সেটা হচ্ছে থামানের বিজিএমটা খুব ভালো। এবং বিজিএমটা না টিজারটাকে অনেকটা আপলিফট করতে সাহায্য করে। প্রত্যেকটা জায়গায় যেভাবে বিট বাই বিট টিজারটা মানে টিজারটা যেভাবে বিট বাই বিট বসানো হয়েছে বিজিএমটা টিজারটার মধ্যে, সেটা কিন্তু খুব ভালো। বিজিএমটা আউটস্ট্যান্ডিংলি ওয়ার্ক করে এবং বিজিএমটা শুনতে খুব ভালো লাগে। সে আপনি শুধু শুনুন না হেডফোনে শুনুন, ভালো লাগবে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক, আমার খুব একটা খারাপ লাগেনি টিজারটা। এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, হরার কমেডি, এবং আমি যে হরার কমেডিগুলোর এক্সাম্পল দিলাম এতক্ষণ ধরে, স্ত্রী 2 বলুন বা ভুলভুলাইয়া 3 বলুন, সেখানে কমেডিটা ওয়ার্ক করেছিল। বাট এখানে না কমেডিটা ওয়ার্ক করছে না, বিশেষ করে সেটা হিন্দি ডাবিং এর জন্য। হিন্দি ডাবিং ভালো নয়, এখানে আরো ভালো আর্টিস্টকে দিয়ে হিন্দি ডাবিং করানো যেতে পারতো। টাকা পয়সা যখন আপনি খরচ করছেন তখন আরো ভালো হিন্দি আর্টিস্টকে বা হিন্দি ডাবিং আর্টিস্টকে দিয়ে এখানে হিন্দি ডাবিং করানো যেতে পারতো। এখানে কিন্তু হিন্দি ডাবিংটা আমার খুব একটা ভালো লাগছে না, এবং তার জন্য কমেডিটা পুল অফ হয়ে আসছে না। এখানে আপনি যদি অরিজিনাল ল্যাঙ্গুয়েজের টিজারটা দেখেন সেখানে কমেডি একটু বেটার, সেটাও এরকম না যে আউটস্ট্যান্ডিং কমেডি হাসতে হাসতে গড়িয়ে পড়লাম, বেটার। হিন্দিতে সেটুকুও কমেডি ফিল হচ্ছে না, এবং হিন্দি ডাবিং ভালো নয়। এবং এই যে বললাম লুক অ্যান্ড ফিল, দেখুন এখানে গল্পটা দেখুন, এখানে দেখানো হচ্ছে যে প্রভাস খুব সাধারণ একটা ছেলে, সে একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে এসে ঢুকছে। এবার ধরুন আমি একটা সাধারণ ছেলে, আমি একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে এসে ঢুকছি। আমি তো কোনোদিন অত টাকা পয়সা দেখিনি, আমি তো কোনোদিন ওই ফ্যান্টাসি ওয়ার্ল্ডটা থেকে বিলং করি না, আমি তো ভূত প্রেত নিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তা আমি যখন আসছি তখন আমি সেই জিনিসটাকে ফ্যান্টাসি ওয়েতে দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। হাভেলির ভেতরে ভিএফএক্স ভূত সেগুলোকে আমি দেখাচ্ছি, সেগুলো চলছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে ফ্যান্টাসি লেভেলের ট্রিটমেন্ট দরকার ছিল না, যে এই সিনেমাটা হরার ফ্যান্টাসি মানেই হরার কমেডি ফ্যান্টাসি মানে পুরোটাই যে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বিলং করবে, সেটা কিন্তু নাও হতে পারতো। এখানে প্রভাস যেখানে সাধারণ ছেলে, সেই সাধারণ জায়গাটা সাধারণের মতো করে যদি দেখাতো তাহলে আমার মনে বেশি ভালো হতো। যে সাধারণ জায়গা থেকে যখন সে ওয়ার্ল্ডে যাচ্ছে তখন সে মানে ফ্যান্টাসি জিনিসগুলো এক্সপিরিয়েন্স করছে, এবং সেটা অডিয়েন্সের সঙ্গে সঙ্গে প্রভাসের কাছেও নতুন কিছু। কিন্তু সে যখন নর্মাল লাইফে আছে সে তো তখন নর্মাল মানুষ, কিন্তু না, সেখানেও তাকে ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মতো সেই নর্মাল জায়গাটাকেও বিল্ড আপ দেওয়া, সেখানেও তাকে ফ্যান্টাসি হিরো হিসাবে প্রেজেন্ট করা, সেখানেও মানে যে হিরোইন তার পেছনে পরীর মতো ডানা লাগানো। কি দরকার? টাকা পয়সা আপনি খরচা করছেন, আপনি যখন ফ্যান্টাসিতে যাবেন তখন আরো বেশি করে খরচা করুন, ভালো লাগবে দেখতে। কিন্তু যখন নর্মাল লাইফ লিড করছে হিরো, তাকে নর্মাল লাইফই দেখান, সেখানে আপনি রিয়েলিস্টিক জিনিসটা রাখুন, রুটনেসটা রাখুন, তাহলেই তো হয়। বাট এখানে ওই জিনিসটা, ওই ডিফারেন্সটা আমি দেখতে পেলাম না। এবং আপনি দেখবেন এরকম ধরনের সিনেমাতে ভিএফএক্স এর কাজ যথেষ্ট ভালো হতে হয়। এই যে মেকাররা তারা মানে প্রমোশন করেছিল যে ভিএফএক্স প্রচুর হাই লেভেলের। এবার আপনি দেখুন অ্যাটলি আর ইয়ের একটা সিনেমা আসছে আমাদের, কি আল্লু অর্জুনের অ্যাটলি যে সিনেমাটা আসছে, সেখানে তারা দেখিয়েছে যে বাইরে গিয়ে ভিএফএক্স এর কোম্পানির সাথে কথা বলেছে, তারা বলেছে ভাই ভিএফএক্স মাথা ঘোরানো হবে, একটা এক্সপেকটেশন তো হয়ে যায়। এবার যখন আমি ধরুন দেখতে গেলাম সিনেমাটা, দেখলাম ভিএফএক্স ভাই নর্মাল লেভেলের, তাহলে কি আমার তো মনে হবে তাহলে এত বড় করে প্রমোশন করার কি দরকার ছিল ভিএফএক্স এর? এখানে না প্রমোশনটা সেই লেভেলের হয়েছে, কিন্তু আউটপুটটা যেটা বেরিয়েছে, যেটা টিজার দেখে দেখতে পাচ্ছি, সেই আউটপুটটা খুবই সাধারণ। আর 5টা সাউথের সিনেমাতে আমরা এরকম ধরনের ভিএফএক্স এর ট্রিটমেন্ট অলরেডি দেখেছি, মানে এটা দেখে এরকম মনে হচ্ছে না ভাই এরকম জিনিস দেখিনি, কি দেখিয়ে দিচ্ছে ভাই, ইন্ডিয়ান অডিয়েন্স হিসাবে আমি এটা প্রথমবার দেখছি। ওরকম আহামরি কিচ্ছু নয়, খারাপ লাগছে না, কিন্তু সেটা যে আহামরি যেভাবে প্রমোট করেছিল সেই রকম লেভেলের লাগছে সেটা আমি বলতে পারবো না। যদি এইভাবে প্রমোশন না করতো তাহলে হয়তো ভিএফএক্সটাকে আমি পজিটিভ দিকে রাখলেও রাখতাম, কিন্তু এখন আমি এটাকে নেগেটিভ দিকে রাখছি। তার কারণ হচ্ছে আপনি প্রমোশন করছেন আমি এত কিছু দেখাবো, কিন্তু আপনি দেখাচ্ছেন সেই রেগুলার এবং নর্মাল জিনিস, সেটা কেন? সেটা ভুল। অডিয়েন্সকে এভাবে ঠকানো বা সেইভাবে প্রচার করে অডিয়েন্সের মনে একটা এক্সপেকটেশন তৈরি করা, সেই জিনিসটা কিন্তু ভুল। আলটিমেটলি অডিয়েন্স পাচ্ছে সেই মানে নর্মাল জিনিসই, তাহলে সেইভাবে প্রমোশন করা কেন? কিন্তু আমার মনে হয়েছে যে টিজার লেভেলে সিনেমাটাকে এত ক্রিটিসাইজ না করে সিনেমাটাকে অন্তত একটা সুযোগ দেওয়া উচিত। কারণ সিনেমাটার গল্পটা যদি ভালো হয়, কমেডিতে যদি হামাগুড়ি দিতেও উতরে দেওয়ার মতো একটা কমেডি হয়, অথবা এখানে পারফরমেন্সেস গুলো যদি ভালো হয়, তাহলে কিন্তু আমার মনে হয় সিনেমাটা বেরিয়ে যাবে। কারণ দেখুন প্রভাসের প্যান ইন্ডিয়া লেভেলে একটা
ফ্যান ফলোয়িং আছে, সে সেই জিনিসটা তৈরি করতে পেরেছে, তার কিন্তু একটা বেশ ভালো ফ্যান ফলোয়িং আছে। তো এই জিনিসগুলো যদি ভালো হয়, তারা বেটার ভাবে একটা গল্প লিখতে পারে, একটা বেটার ভাবে প্রভাসকে প্রেজেন্ট করতে পারে, তাহলে আমার মনে হয় যে এই সিনেমাটা কিন্তু বেরোলেও বেরিয়ে যেতে পারে। তাই জন্য সিনেমাটা মানে দেখি, তারপরে না সেটা যদি সেরকম খারাপ হয় অবভিয়াসলি সেটা নিয়ে রোস্ট করবো, বাট তার আগে আমার মনে হয় যে সিনেমাটাকে অন্তত একটা সুযোগ দিয়ে দেখা উচিত, এটা আমার পার্সোনাল ধারণা। এবার দর্শক আলটিমেটলি বিচার করবে যে তাদের সিনেমাটা কিরকম লাগলো না লাগলো। এই ছিল পজিটিভ দিক। নেগেটিভ দিক, হ্যাঁ একটু বড় হয়ে গেল, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, তার জন্য একটু বড় হয়ে গেল হয়তো রিভিউটা। কারা কারা দেখেছেন রাজা সাহেবের টিজার এবং আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।